স্বৈরা শাসক তো দূরের কথা, পালাবার জন্য ওই স্বৈরা শাসকরা ইন্দুরের গর্তেও খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই স্লোগানকে সামনে নিয়ে আমরা যেভাবে সামনে অগ্রসর হচ্ছি, কিংবা সামনে যদি আবার এরকম কোন পরিস্থিতি আসে, ওই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ কোরআনের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশকে আলেম ওলামাদের হাতে তুলে দিয়ে ইসলামিক ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য কারা কারা একমত? আল্লাহর দরবারে দুই হাত তুলে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া, দু জাহানের বাদশাহ, সরদারে কায়না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু আওয়াজ দিয়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি, সকলেই আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। আর কোনো কথা নয়, আলোচনায় চলে যাচ্ছি। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআন আল কারিম থেকে আপনাদের উদ্দেশ্যে সূরা আলে ইমরান, ঐতিহাসিক এই সূরা 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পাঠকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল উসাদ বলে ডাকতে পারতেন, আল্লাহ এটা বলতে পারতেন ও গুনাহগারেরা। এটা বললে কি আমার রবের কোনো অপরাধ হতো? না। একটু সবাইকে বলতে হবে, কোনো অপরাধ হতো না। কিন্তু আল্লাহ এখানে আমাদেরকে গুনাহগার বলে আমাদেরকে ছোট করলেন না। আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, নবী तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীগণ আপনি জানান, আমি तमाम দুনিয়ার মানুষগুলোকে বললাম, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, তোমার রবকে ভয় করো। আওয়াজ দিয়ে বলুন তো, ভয় করতে হবে কারে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন কারে? আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি রকম ভয় করবে? আল্লাহ তাআলা এই কথাটাও জানায়া দিলেন, হাক্কা তুকাতিহি, সেইভাবে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, নবীগণ আপনি আমার উম্মতদেরকে জানায়া দেন, যতক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুসলমান হতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত যেন কবরে না আসে। তাহলে আমরা সরল অনুবাদ যতটুকুন বুঝছি, ভয় করতে হবে কারে? আল্লাহ। ভয় করার মতো ভয় করতে হবে। কি রকম ভয় করতে হবে? ভয় করার মতো ভয় যেরকম রবকে ভয় করা প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবরে আসতে নিষেধ করলেন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলমান হিসাবে আমাদের কবুল করেন। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আজমাইনরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, এটা বুঝবো কিভাবে?
আল্লাহকে যে ভয় করছি, দিলের মধ্যে ভয় এসে গেছে, এটা বুঝবো কিভাবে? আল্লাহ নবীজি বললেন, কোন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় আসে, তার বাহ্যিক পরিচয় একটা আসবে, এটা হলো এরকম। আল্লাহ নবীজি বললেন হুসনুল খুলক, ওই মানুষটার সর্বপ্রথম চরিত্রের পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো হৃদয়ে আসে, ওই মানুষটা গাঞ্জা টানতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা মদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? অন্যের আইন ঠেলে নিজের জমিটা বৃদ্ধি করতে পারে না। ওই মানুষটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, দেখলে তার চেহারা থেকে যিনি নূর নির্গত করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, গাঞ্জা খাওয়া যাবে? না আরো জোরে বলেন, গাঞ্জা খাওয়া যাবে? বিড়ি টানা যাবে? না। আজ বিড়িখুরদের অবস্থা এমন, মসজিদের বাথরুম গুলো বিড়িখুরদের নিরাপদ নয়। কথা কোন ঠিক কিনা? বিড়িখোররা এমন একটা কন্ডিশনে চলে গেছে, মসজিদের বাথরুমেও বসে বসে বিড়ি টানে। কয়েকদিন আগে মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা হলাম, হঠাৎ করে একটু তলব এলো, চিন্তা করলাম যাই তো, কাছেই যেহেতু মসজিদ, আল্লাহর ঘর, 2 রাকাত নামাজ পড়বো, সাথে কাজটাও সেরে আসি। মুয়াজ্জিন সাহেবকে বললাম, মুয়াজ্জিন সাহেব চাবিটা একটু দেন। কয় হুজুর বাথরুম খোলায়। বাথরুমের কাছে গিয়ে দেখি বাথরুমের সাইড দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। হায় রে কি সর্বনাশ! মুয়াজ্জিনকে ডাক দিয়া বললাম, মুয়াজ্জিন সাহেব, ওই যে দেখেন আপনার বাথরুমে শর্ট সার্কিট হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন লেগে যেতে পারে, যান একটু যতটা সম্ভব তাড়াতাড়ি মেন সুইচটা ফেলায়া দেন। কয় হুজুর মেন সুইচ ফেলার প্রয়োজন নাই, মাঝে মাঝে দেখি আমি ওই রকম আমাদের লেফটিন থেকে ধোঁয়া বেড়ায়। চিন্তা করলাম ব্যাপার কি, মুয়াজ্জিন সাহেব জানে খবর। কাছে গিয়ে দাঁড়িয়েছি, দেখি তো এর ফয়সালা কি, সমাধান কি। কিছুক্ষণ পরে আপ টু ডেট নামক একজন লোক বাহির হলো। দেখতে আপ টু ডেট, বুঝছেন তো ভাষাটা? দেখতে বিশ্রী চেহারার একটা ছেলে বাহির হয়ে গেল। ওরে কইলাম, ভাই আপনার এত গরম, পায়খানার ছাদের ফাঁক দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে, কারণ কি? আমার দিকে তাকায় কয়, হুজুর আপনি বুঝি জানেন না, বেকার বসে বসে দীর্ঘক্ষণ থেকে কি করি, তাই একটু টানছিলাম আর দেখছিলাম ধোঁয়া যায় কই। কথা কোন ঠিক না? ধোঁয়া যায় কই? আমার ভাইয়েরা বিশ্বাস করেন, যদি আল্লাহর ভয় থাকতো, হিন্দুরা মরার পরে তাদের মুখে আগুন লাগায়া দেয়, আর আমাদের মুসলমান নামকধারী কিছু মানুষের বত্তা থাকতেই তাদের মুখে আগুন লাগাতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো, ওয়াল্লাহি সুদের সাথে সম্পৃক্ত হতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো, জুলুম করতো না, নির্যাতন করতো না, খুন করতো না, খারাপি করতো না। বিগত 15টা বছর ভালো মানুষ, তাহাজ্জুদ পড়া মানুষগুলোকে ধরে ধরে দিয়া নিজেকে জাহান্নামী মানুষের তালিকায় নামটা লেখাতো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের মানে বুঝতে হবে, আল্লাহর ভয় নাই। বলেন কার ভয় নাই? আল্লাহর ভয়। আরো জোরে বলেন কার ভয় নাই? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, নবী কারো ভিতরে যদি আমার ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন নবীকে, নবী তাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, যাদের হৃদয়ে আমি রবের ভালোবাসা আছে, মহাব্বত আছে,
যাদের হৃদয়ে ভয় আছে, আমি আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করবে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে আমার বন্ধুত্বের ঘোষণা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের এই দুনিয়ায় কোনো ভয় নাই, মরার পরে তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, আমি রবের কাছে ওই মানুষটা সব থেকে বেশি প্রিয়, যে মানুষটা আমি রবকে ভয় করার মতো ভয় করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দুচোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, ভয় করার দরকার আছে না নাই? আছে। সবাইকে বলতে হবে, ভয় করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করার মতো ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই মানুষগুলো সব থেকে বেশি আমার কাছে তারা প্রিয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ইতিহাস দেখুন, ইতিহাস কি বলছে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমস নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে একজন গভর্নর নির্ধারণ করলেন। আর যিনি ওই জায়গার গভর্নর হিসাবে নিযুক্ত হলেন, তার নাম হলো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, সাইদ বিন আমের, এই সাইদ নামটা এত দামি। আমাদের বাংলাদেশের 5 আগস্ট আমরা যে স্বৈরাচার শাসককে বিদায় করে দিয়া একটা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার মূল নায়ক হচ্ছে সাইদ, যেটা পীরগাছার শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? পীরগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, পীরগঞ্জের শ্রেষ্ঠ সন্তান। আমার মনে হয় আবু সাইদ এমন একটা নাম, যে নাম 5 আগস্টের বিজয়কে সামনে নিয়ে আবু সাইদ দেখিয়ে দিল, কখনো কখনো মৃত্যুকে বরণ করে নেওয়ার মাঝে কল্যাণ থাকে। একজনের আত্মবিসর্জনের পরিবর্তনের ঢেউ লেগে যেতে পারে গোটা জাতির চিন্তা চেতনায়। মাজলুমের খুন থেকে জ্বলে উঠতে পারে বিপ্লবের মশাল। সেই মশালকে ধারণ করে ও বাংলার তৌহিদি মুসলমানেরা একবার যদি ময়দানে নামতে পারো, স্বৈরা শাসক তো দূরের কথা, পালাবার জন্য ওই স্বৈরা শাসকরা ইন্দুরের গর্তেও খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই স্লোগানকে সামনে নিয়ে আমরা যেভাবে সামনে অগ্রসর হচ্ছি,
কিংবা সামনে যদি আবার এরকম কোন পরিস্থিতি আসে, ওই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ কোরআনের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশকে আলেম ওলামাদের হাতে তুলে দিয়ে ইসলামিক ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য কারা কারা একমত আল্লাহর দরবারে দুই হাত তুলে রাখো। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, 5 আগস্ট আমরা যে অর্জন করেছি, আপনারা জানেন বিগত 16টা বছর সব থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আলেমরাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বাংলাদেশের আপাম জনতা যারা নির্দোষ, এই জালেম ফ্যাসিস্ট এদেরকে এমন ভাবে এদের উপরে নির্যাতন করেছে, এরা বউয়ের সাথে থাকতে পারে নাই, সন্তানদের কাছে নিয়ে থাকতে পারে নাই, বাড়ি ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল, সমাজ ছাড়তে হয়েছিল, এলাকা ছাড়তে হয়েছিল। এমনকি এমন কিছু মানুষকে আমরা দেখেছি বছরের পর বছর আয়না ঘরে থেকে তাদের উপর যে অকাট্য নির্যাতন চালানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নির্যাতনের বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে, আরো জোরে বলেন আছে না নাই? আছে। আজ নিজের কাছে যখন প্রশ্ন করি, ও আমার প্রিয় সাইদ শহীদ আবু সাইদ ভাই, তোমাকে জীবন দিতে হলো কেন? আবু সাইদ যেন দূর থেকে উত্তর দিচ্ছে, বাংলার জমিনকে আল্লাহ কোরআনের ময়দান হিসেবে উর্বর করে দিতে চায়, যার জন্য আমার জীবনকে আল্লাহ কবুল করেছে। আমি জীবন দিয়ে গেলাম, এই জীবনের রক্ত দিয়ে, এই জীবনের বিনিময়ে যদি তোমরা সামনে দেখতে চাও, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এগিয়ে যাও। আল্লাহ এই কোরআনের, আল্লাহ এই বাংলাদেশের ময়দানকে কোরআনের ময়দান করে দেবে। কথা কোন ঠিক কিনা? ঠিক, আমরা দেখতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন, কোরআনের ময়দান বাংলাদেশের এই মাটিকে দেখতে চাই কি চাই না? চাই। কারা কারা চাই? আল্লাহর দরবারে হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবী দেখেছে আমার প্রিয় শহীদ আবু সাইদ ভাই, তিনি গুলির সামনে দাঁড়িয়ে কিভাবে তার জীবনকে বাংলাদেশের এই আফাম জনতা, সর্ব মানুষের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। কথা কন ঠিক না বেঠিক? আরো জোরে কন ঠিক কিনা? এটি শুধু বাংলাদেশের গৌরব নয়, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যখনই কোনো স্বৈরাচারের আবির্ভাব হবে, তখনই তোমরা এইভাবে লাফিয়ে পড়ো, ময়দানে নামো, বিজয় তোমাদের জন্য নিশ্চিত। কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বিজয় এসেছে, আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। কিন্তু এর পরেও আবু জেহেল চলে গিয়েছিল, আবু জেহেলের সঙ্গপঙ্গরা ছিল কি ছিল না? ছিল। আরো জোরে বলেন, ছিল কি ছিল না? যেভাবে আবু জেহেলের সঙ্গপঙ্গরা ছিল, আমার কেন জানি মনে হচ্ছে ইসকন নামে একটি, এই বাংলাদেশে হিন্দুদের একটি সংস্থা আছে, আছে। আপনারা অনেকেই জানেন। এই সংস্থাটার নাম হচ্ছে ইসকন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক, আবু জেহেলের দোসর 16 বছরের স্বৈরা শাসক প্রধানমন্ত্রী যখন পলায়া গেলেন, তিনি শুধু জানেনই, বরং বাংলাদেশে এমন কিছু বীজ রোপণ করে গিয়েছেন যারা বর্তমান সময়ে মাথা চারা দিয়ে সাইফুল ইসলাম আলিফের মতো বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিত্ব, এরকম ব্যক্তিকে তারা নির্বিচারে রাস্তায় ফেলে মেরে ফেলছে। কথা কোন ঠিক কিনা? অবিলম্বে আজকের মাহফিল থেকে আমি সেই সরকার বাহাদুরের কাছে আবেদন জানাই,
ইসকন নামক এই সংগঠনের মাধ্যমে আমার প্রিয় শহীদ সাইফুল আলিম ভাই দুনিয়া থেকে চলে গেলেন। তার বিচার স্বরূপ ইসকনকে বাংলাদেশ থেকে বাতিল ঘোষণা করা হোক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমি বলতেছিলাম আমাদের রংপুরের গৌরব, পীরগঞ্জের অত্যন্ত ভালোবাসার সেই সুপুরুষ আমার প্রিয় আবু সাইদ ভাই যেভাবে জীবন দিলেন, যে জন্য জীবন দিলেন, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আগামীর দিনে বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, জোরে কান আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমরা এমন একটা দেশে বাস করি যে দেশের চরিত্র হলো, আমি একটু আগে বলছিলাম হুসনুল খুলক। একটা মানুষ যদি আল্লাহ তাআলা তার ভিতরে আল্লাহর ভয় আসে, এক নম্বর তার পরিবর্তন আসবে হুসনুল খুলক শব্দটার অর্থ হচ্ছে উত্তম চরিত্রবান। বলেন কি চরিত্রবান? উত্তম চরিত্র। উত্তম চরিত্রবানে ওই মানুষটা প্রতিষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশে বিগত সময়গুলোতে যে আমরা শিক্ষা পেয়েছি, আমরা দেখেছি গত বছর যেটা ছিল ছেঁচড়া চোর, পরের বছর এসে ওইটা দেখি পাখা চোর। কথা বলেন ঠিক না বেটি? গত বছর যেটা ছিল পাকা চোর, এই বছর এসে সেটা দেখতেছি ঝানু চোর। গত বছর যেটা ছিল ঝানু চোর, এই বছর এসে ওটা চোরদের সর্দার। গত বছর যেটা ছিল চোরদের সর্দার, এই বছর এসে ওটা আঞ্চলিক জঙ্গি গোষ্ঠীর কমান্ডার। কথা কন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আজ মানুষের চরিত্রের এতটা অধপতন হচ্ছে, আপনারা জানলে অবাক হবেন। এই ইসকন নামক হিন্দুদের এই সম্প্রদায়ের যে সংগঠনটি, এই সংগঠনের যিনি নেতা, তার বাড়িতে আমাদের বাংলাদেশের সেনা কিছু সদস্য গিয়ে রেড অ্যালার্ট জারি করলো, সার্চ করলো গোটা বাড়ি। সার্চ করার পরে তার বাড়ির থেকে যে অর্থটা পেল সেটা হচ্ছে 985 কোটি টাকা। কত কোটি টাকা? 985। প্রায় 1000 কোটি টাকা। চিন্তা করুন, একজন মানুষের বাড়িতে এত টাকার দরকার কিসের? শুধু তাই না, রেড করে দেখা গেল শুধু এত টাকাই না, বরং ৭৪ কেজি ওজন স্বর্ণ, এত পরিমাণ সম্পদ তার পরিবারে মজুদ করা। ৭০ কেজি স্বর্ণ তার বাড়িতে মজুদ করা। চিন্তা করুন, একটা মানুষ তার এত টাকার কিসের প্রয়োজন? আমি আজকের মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে আবেদন জানাই, অবিলম্বে তার এই টাকার তথ্য বাহির করা হোক। কোথা থেকে আসলো এই টাকা? কথা কন ঠিক কিনা? কারা দিচ্ছে তাকে এই টাকা? আজ গবেষণারা যারা বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করেন, তারা আন্দাজ করছেন ইসকন নামক এই সংগঠনের আরো যারা সদস্য আছে, এটা অন্য কেউ নয়, বরং সেই পলাতক সরকারের এক রোপণ করা বীজ, যারা বাংলাদেশে আবারও এরকম একটি স্বৈরা শাসককে প্রতিষ্ঠিত করতে চায়। কথা কন ঠিক কিনা? অবিলম্বে এই ইসকনকে বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশকে তাদের হাত থেকে মুক্ত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বরং এই পরিস্থিতিকে সামনে নিয়ে যদি বাংলাদেশের আপামর জনতাকে রক্ষা করতে চাই, তাহলে যে কোনো সময় ডাক আসতে পারে। এই ডাকে সাড়া দেওয়ার জন্য এই ডাকে আমাদের উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে যদি জীবন দিতে হয়, কাপড়ের কাপড় যদি মাথায় বেঁধে ময়দানে নামতে হয়, বাংলাদেশকে রক্ষা করার জন্য, আলেমদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য কারা কারা দিয়েছ আল্লাহর দরবারে দিয়ে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার বিষয় হচ্ছে হৃদয়ে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করলেন হিমসের গভর্নর হিসেবে।
কোথাকার গভর্নর? হিমসে হিমস, বর্তমান সময় যেটা সিরিয়া, এই সিরিয়ার হিমস নামক এই জায়গার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাঝখানে কিছু সময় চলে গেল। আমির যারা প্রধানমন্ত্রী, যারা প্রাইম মিনিস্টার, তাদের কি রকমের চিন্তা চেতনা হওয়া উচিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনরা আঙ্গুল থেকে শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমসের গভর্নর, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমস পরিদর্শনের জন্য তিনি চলে গেলেন। বিভিন্ন লোকদেরকে কাছে ডাকলেন। বিভিন্ন লোকেরা যখন তার কাছে আসলো, আসার পরে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের যে নেতা সাইদ বিন আমের, আচ্ছা তোমাদের এই নেতার সম্পর্কে তোমাদের ধারণা কি, একটু কি আমাকে বলবে? এক একজন এক এক কথা বলা শুরু করলো। কিন্তু একজন পাদ্রী এসে বললেন, ও দূরদেশ থেকে আসা আগত, কিংবা অন্য একটি বর্ণনায় আসছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা মঞ্চ তৈরি করা হলো, আর ওখানে এসে তিনি তার নেতার সম্পর্কে জানতে চাইলেন। এর মধ্য থেকে কিছু বিশেষ ব্যক্তিবর্গ এসে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি যে গভর্নর নির্ধারণ করেছেন, আপনার কাছে জানাতে চাই এই গভর্নরের বড় বড় 4টা দোষ আছে। বলেন কয়টা দোষ? 4টা। আরো জোরে বলেন কয়টা দোষ? 4টা। আমার দিকে তাকান, কয়টা দোষ? 4টা। 4টা। পাদ্রীরা বললেন, পণ্ডিতেরা বললেন, আমিরুল মুমিনিন 1টা 2টা না 4টা দোষ। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন কি কি দোষ? 1 নম্বরে বললেন, আপনি এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করলেন যার 1 নম্বর দোষ হলো সপ্তাহে একদিন প্রতিদিন অফিসে আসে কিন্তু দেরি করে আসে। এইটা কোনো দায়িত্ববান ব্যক্তির আচরণ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন হযরত ওমর আল্লাহর ভয় কারে কয় কথাটা বোঝার জন্য আপনাদের সামনে ইতিহাসটা নিয়ে আসলাম। ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। এমন একজন মানুষকে গভর্নর বানালাম যার দোষ হলো প্রতিদিন অফিসে দেরি করে আসে, এটা তো আমি চাই নাই। আমিরুল মুমিনিনের মেজাজটা গরম হয়ে গেল। বললেন, বলো দ্বিতীয় দোষ কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবীজির সাহাবা আমিরুল মুমিনিন, দ্বিতীয় নাম্বার দোষ হলো প্রতিদিন তো দেরি করে আসে, কিন্তু একটা দিন সপ্তাহে আবার অফিসেই আসে না। দোষ বড় না ছোট? বড়। জোরে কোন বড় না ছোট? বড়। তৃতীয় নাম্বার দোষ কি? জবাবে পাদ্রী পণ্ডিত ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, 3 নাম্বার দোষ হলো আপনার খলিফা যখন বাড়িতে যায় রাতের বেলা যতই ডাকাডাকি করুক, অভিযোগ দেখ না কেন, কোনো অভিযোগ রাতের বেলা আমলে নেয় না। কথা কোন ঠিক কিনা? ঠিক। এমন একটা অভিযোগ যে রাতের বেলা যতই তাকে অভিযোগ দায়ের করা হোক, সে অভিযোগ আর আমলে নিতে চায় না। আমিরুল মুমিনিন আরো গরম হয়ে গেল, বড় রাগান্বিত হয়ে গেলেন। এবারে ডাক দিয়ে বললেন, বলো 4র্থ নাম্বার অভিযোগ কি? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4র্থ নাম্বার অভিযোগ দায়ের করা হলো, এমন একজন গভর্নর আপনি আমাদের মাঝে দিলেন যে গভর্নরের মধ্যে এমন একটা গুণ, যখন তিনি পার্লামেন্টে বসে যান, পার্লামেন্টে বসে যাওয়ার পরে মাঝে মাঝে এমন একটা চরিত্র তার মধ্যে দেখা যায়। আমার ভাইয়েরা, এমন একটা চরিত্র তার মধ্যে দেখা যায়, হঠাৎ করে যেন মির্গি ব্যারাম ধরলে পড়ে একটা মানুষ যেমন তরপাইতে থাকে, এমন একটা কবুতর যখন জবাই করা হয়, কবুতরটা যেমন তরপাইতে তার জীবন চলে যায়, ঠিক এমনই ভাবে সিট থেকে পড়ে যায় আর তরপাইতে মাটিতে পড়ে যায়। আমরা আশেপাশের লোকরা পর্যন্ত বিতস্ত হয়ে যায়। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই,
আজও পর্যন্ত এই চারটা কারণের কোনো জবাব আমরা পাই নাই। এতবার জিজ্ঞেস করেছি উনি কোনো উত্তর দেয় নাই। আপনার মাধ্যমে আজকে আমাদের গভর্নরের কাছ থেকে এই চারটা জিনিসের জবাব চাই। আমিরুল মুমিনিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কাছে নিলেন। ডাকার পরে ডাক দিয়ে বললেন, ও সাইদ, আমি তোমার কাছে জানতে চাই, তোমার আশেপাশের লোকেরা তোমার নামে যে অভিযোগটা করলো, ও সাইদ, তোমার নামে যে অভিযোগ করলো এই অভিযোগটা কি সঠিক? সাইদ ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার নামে যে অভিযোগ শুনছেন স্যার, আনাও মিথ্যা কথা নয়। ওই আমার সাথীরা কিংবা আমার দায়িত্বে থাকা মানুষগুলো যে অভিযোগগুলো করেছে 100 সত্য। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমিরুল মুমিনিনের রাগ কমবে না বাড়ার কথা? বাড়ার কথা। আরো জোরে বলেন, কমবে না বাড়ার কথা? বাড়ার কথা। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, আবু সাইদ, ও সাইদ বিন আমের, তুমি যদি নিজেও জানো এগুলা বড় বড় অপরাধ, এরপরেও করে যাও কেন? আমি তোমার কাছে একটা একটা করে জবাব চাই। এক পর্যায়ে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি কেন হঠাৎ করে মাঝে মাঝে সিট থেকে পড়ে যাই আপনি জানতে চান? আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, যে সাইদ, তাড়াতাড়ি করে বলো, আমার মেজাজ বড় চড়া হয়ে যাচ্ছে। কি কারণে তুমি মাঝে মাঝে তুমি চেয়ার থেকে টাস করে পড়ে যাও, কাটা কবুতরের মতো বারবার ছটপটাতে থাকো, অন্যান্য আশেপাশের লোকেরা পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায়, কারণ কি? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমার এরকম চেয়ার থেকে পড়ে যাওয়ার কারণ হলো, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের কথাটা আমার মনে পড়ে যায়। আমি আর সহ্য করতে পারি না, আমি সেন্সলেস হয়ে যাই, আমার মাথা ঘুরতে থাকে, শরীরের ভিতরে রক্তগুলো যেন সরসর করতে থাকে, আমি আর সহ্য করতে পারি না। ও পীরগঞ্জ মুসলমান ভাইরা আমার, একটু আমার দিকে লক্ষ্য করেন ভাইজানেরা। ও বন্ধু, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, সাইদ রে, কি এমন ঘটনা তুমি জানো, একটু খুলে বলো তো দেখি। এক পর্যায়ে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি তাহলে শুনতে চান, একটু শুনুন। আল্লাহর নবীজি 10 জন সাহাবাকে নির্দিষ্ট করেছিলেন মক্কা নগরীতে পাঠাবার জন্য, কিছু গোয়েন্দাগিরি তথ্য নিয়ে আসার জন্য। যখন 10 জন সাহাবাকে প্রেরণ করা হলো, মক্কায় যখন তারা প্রবেশ করলো, প্রবেশের পর মক্কার ভিতরে প্রবেশ করে তারা কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। আমার ভাইরা একটু দিলের কানটা লাগায়া দেন। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, আল্লাহর ভয় যদি কলিজায় থাকে তাহলে আমাদের পরিস্থিতিটা কেমন হওয়া উচিত। আমার ভাইয়েরা, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাথে আরো 9 জন, এর মানে 10 জন মিলে যখন মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলেন, কাবা ঘরের দিকে যখন রওনা করলেন, কাবার এরিয়ার ভিতরে প্রবেশ করলেন, তারা 10 জন মিলে কাফেরদের হাতে ধরা পড়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতে হচ্ছে মুসলমান ভাইরা, একে একে 9 জনকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। আর তাকে একজন, যে ব্যক্তি সেই পর্যন্ত বেঁচে ছিলেন, তিনি হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই শহীদ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে
নিয়ে চলে গেল। ধরে নিয়ে চলে যাওয়ার পরে তদানীন্তনকালে আবু জেহেল আর আবু জেহেলের গোষ্ঠীরা তার উপর রায় নির্দেশ জারি করলো যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হোক। আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, সেই দিনও যারা ঈমানের উপর অবিচল ছিল, কালেমার উপর অবিচল ছিল, তাদের উপর যেমন জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আজও যারা কালেমার উপর অবিচল অটল, তাদের উপরও নির্যাতন চলছে কি চলছে না? চলছে। একটু আওয়াজ দিয়া বলেন, চলছে কি চলছে না? চলছে। আমার ভাইয়েরা, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীজির সাহাবা, আমিরুল মুমিনিন। এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, মক্কার ভিতরে ঢুকে গেলেন, আমার ভাইরা 10 জনের মধ্যে 9 জনকে শহীদ করে দেওয়া হলো, আর থাকে একজন। ও বন্ধু, ওই একজন হচ্ছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে একটু সকলে লক্ষ্য করেন। এ ভাইরা, অনেক মানুষ আসবে, অনেক মানুষ চলে যাবে, সমস্যার কোনো বিষয় না। আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের শোনাতে চাই। হৃদয়ে থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয়। আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর। আল্লাহর ভয় থাকলে ওই দিকে দেখছেন কেন? আমার দিকে তাকান, সকলে আমার দিকে তাকান। হৃদয়ে থাকলে কার ভয়? আল্লাহর ভয়। আর একটু জোরে বলেন, ভয় থাকতে হবে কার? আল্লাহর। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে ধরা পড়ে গেলেন। আবু জেহেলের গোষ্ঠীরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে তারে জেলখানায় পুরে দাও। এইবার জেলখানায় বন্দী করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। আমার দিকে একটু লক্ষ্য করেন, জেলখানায় বন্দী করা হলো। আজকের বর্তমান সমাজের মতো কোনো জেলখানা ছিল না। জেলখানা ছিল একটা ভিন্ন রকম। তদানীন্তনকালের জেলখানাগুলো ছিল কোনো একটা নির্দিষ্ট বাড়ি, নিরাপদ বাড়ি কিংবা ঘেরা ঘাড়া, এমন লোককে যাতে আবদ্ধ করা যায়, লোকটা যেন পালিয়ে না যায়, এরকম একটা বাড়ির মধ্যে একটা কামরা নিযুক্ত করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কামরার ভিতরে ঢুকে দেওয়া হলো। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেন, একদিন খাবার নাই, 2 দিন খাবার নাই, 3 দিন খাবার নাই, 4 দিন খাবার নাই, 5 দিন পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হলো। আমার বন্ধু, এবার 5 দিন পর কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হলো, খুবাইব, তোমার কাছে আজকে একটা প্রস্তাব দিতে চাই। দেখো, একে একে তোমাকে 5 দিন খানা থেকে তোমাকে বিরত রাখা হয়েছে, খাবার দেওয়া হয় নাই। তুমি কি বুঝতে পারছো তোমার উপর কত বড় জুলুম আসতে যাচ্ছে? ও খুবাইব, আমি কাফের নেতাদের পক্ষ থেকে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমার প্রস্তাবে যদি রাজি হও, তাহলে তুমি আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারবে, সুখে সংসার করে দুনিয়ায় চলতে পারবে। আমার প্রস্তাবটা হলো, তুমি কালেমা ছেড়ে দাও, আল্লাহর ভয় হৃদয় থেকে ছেড়ে দাও, আমাদের ধর্মে প্রবেশ করো। জোরে কর নাউযুবিল্লাহ। ও বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ডাক দিয়া বললেন, রে কাফেরের গোষ্ঠীরা, আমার ঈমান আল্লাহর জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, জীবন দিয়া দিব, এর পরেও কাফেরদের কাছে ঈমান বিক্রি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনারা দেখেছেন গত 15 বছর জাতীয়তাবাদী দল এবং জামাতি ইসলাম, এই 2টা দলের উপর কম নির্যাতন হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? শুধু নির্যাতন করা হয় নাই, ফাঁসির কাষ্ঠি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সালাউদ্দিন ভাই, ঠিক না? জাতীয়তাবাদী সালাউদ্দিন ভাই, জি জি। সালাউদ্দিন ভাইকে ফাঁসিতে ঝুলানো হলো।
ঠিক না? বিএনপি তো আছে। জামাত বিএনপি ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হলো। শুধু জাতীয়তাবাদী দলের নয়, বরং আমার জামাত ইসলাম বাংলাদেশের কয়জন? প্রায় 5 জন সুনামধন্য ব্যক্তিত্ব, বড় বড় জবরদস্ত আলেম, যারা জাতির জন্য স্ব বই লিখে এ জাতিকে সঠিক পথে পরিচালনার দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখে এবং দেখে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম কিছু নিষ্পাপ মানুষকে তারা ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক অধ্যায় তারা সৃষ্টি করে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সেদিনও যে আবু জেহেল ছিল, আবু জেহেল মরে গেছে, কিন্তু তার নাতনিরা আজও বাংলাদেশে আছে না নাই? আছে। পৃথিবীতে আছে না নাই? আছে। প্রিয় হাজরিন, একদিন খাবার নাই, 2 দিন খাবার নাই, 5 দিন পর্যন্ত নাই। এক পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব এলো, দেখো এইভাবে তোমার উপরে জুলুমের মাত্রা বাড়িয়ে দেয়া হবে, বরং তোমার কাছে প্রস্তাব হচ্ছে তুমি যদি কালেমা ছেড়ে দিয়া, যদি তুমি আল্লাহর দিন ছেড়ে দিয়ে, আল্লাহর নাম ছেড়ে দিয়ে, আল্লাহর ভয় ছেড়ে দিয়ে আমাদের ধর্মে আসো, তাহলে তোমাকে সুন্দর জীবন যাপনের একটা সুযোগ করে দেওয়া হবে, তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। বিষয়টা এমন না, একটা আওয়াজ দিয়ে বলতে হবে বিষয়টা এমন, আরো জোরে বলতে হবে বিষয়টা এমন। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝোলানো এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন, দলের এমন কিছু ব্যক্তিত্ব যেনারা নাকি ফাঁসির মঞ্চে যখন ঝুলেন তার পূর্বে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমরা যদি জামাত ইসলাম ত্যাগ করো, কিংবা তোমরা যদি এই দল ত্যাগ করে আমাদের দলে ঢুকো, তাহলে পরে তোমাদেরকেও এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা সামনে দেখেছিলেন এই ফাঁসির মঞ্চ যেন ফাঁসির মঞ্চ নয়, বরং জান্নাত যাওয়ার একটা মাত্র দরজা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সব দ্বিধাকে উপেক্ষা করে আল্লাহ এবং রাসূলের উপর পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে তারা ফাঁসির সেই কাষ্টে দাঁড়িয়ে ফাঁসির মালা বরণ করে নিতেও তারা দ্বিধা করে নাই। বরং তারা ফাঁসির মঞ্চ থেকে দেখিয়ে দিয়েছে, আমরা হচ্ছে সেই দলের সেই নেতৃত্ববান স্থানীয় মানুষ যারা নাকি আপনাদেরকে বলে যাচ্ছি, তোমরা যদি এই রাস্তায় চলতে পারো, এই দলের সাথে থাকতে পারো, ইনশাআল্লাহ ঘোষণা করছি আজকের এই ফাঁসির মঞ্চ শুধু একটা ফাঁসির মঞ্চ, এরপরেই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এজন্য আমাদের সেই পথে হাঁটার দরকার আছে না নাই? শুধু মুখে মুখে না, সিল মারার মধ্য দিয়ে। জোরে কোন না কেন? শুধু মুখে মুখে না, এটা দিয়েও সমর্থন দিয়ে। আল্লাহ আমাদের সেই পন্থায় হাঁটার তৌফিক দান করেন। কোন আল্লাহুম্মা আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 দিন পর্যন্ত খাবার দিল না, এরপরে তার পানিটাও বন্ধ করে দেওয়া হলো, শুধু আল্লাহর ভয়, কালেমা না ছেড়ে দেওয়ার কারণে, তাদের দলে সংযুক্ত না হওয়ার কারণে। এক এক করে 7টা দিন চলে গেল। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন 10 দিন পর্যন্ত তার ঘরে কোনো পানি পর্যন্ত দেয়া হলো না। কিন্তু যে বাড়িতে তাকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হলো, সময়ের বিবর্তনে সাথে সাথে লক্ষ্য করে দেখা গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনা চেহারাটা তাজা এবং জলজলে নূরে নূরান্বিত এরকম হচ্ছে। যিনি করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। প্রিয় হাজরিন, এবার ওই বাড়িতে থাকা যিনি মহিলা ছিলেন, ওই মহিলা মাঝে মাঝে উনি ছিদ্র দিয়ে দেখতেন ঘরের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দেখতেন যে উপরে যেন আঙ্গুর ফলগুলো ঝুলছে, আর যখন তার খিদা লাগে একটা করে আঙ্গুর ফল ছিঁড়ে আর মুখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির ইতিহাস, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির সাহাবার ইতিহাস, কালেমা না মানার কারণে, কালেমা মানার কারণে, কালেমা ছেড়ে না দেওয়ার কারণে
কারণে তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। প্রিয় হাজিরিন, একটু লক্ষ্য করুন, এক পর্যায়ে যখন 10 দিন হয়ে গেল কোনো খাবার নাই, ওই বাড়ির মহিলা জানলার ছিদ্র দিয়ে লক্ষ্য করে দেখতেছেন আকাশের মধ্যে, অর্থাৎ তার মাথার উপরে কি রহমত, এক ধরনের আঙ্গুর ফলের মতো জল জ্বলে তার জন্য প্রস্তুত হয়ে আছে। আর ওই সময় কোনো কারণে তার একটা বাচ্চা দৌড় দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর বসে গেছে। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও একটা করে খায়, আর কোলে বসা বাচ্চাটারও একটা করে খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজেও একটা খায়, বাচ্চাটারও একটা খাওয়ায়। তো বাচ্চা মানুষ তো একটা মুখে নিয়ে মারছে, তো বাইরে আসার পরে ওই মহিলা বাচ্চার মুখ থেকে বাহির করে দেখে এটা আঙ্গুর ফল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা বড় চিন্তিত হয়ে গেলেন, কিরে এমন একটা সময় ঘরের ভিতরে আঙ্গুর ফল ঝোলানো, যে সময় মক্কা নগরীতে এই সময় আঙ্গুরের চাষ হচ্ছে না, এটা হচ্ছে মৌসুমীর একটা বিপরীত সময়, যখন আঙ্গুর ফল চাষের এটা উপযুক্ত সময় নয়। আর এত সুন্দর এত বড় টসটসে আঙ্গুর ফল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল কে? মহিলা বড় হতভম্ব, চিন্তায় পড়ে গেলেন। স্বামী বাড়িতে চলে আসছে, ডাক দিয়া বললেন, স্বামী আমি আজকে যেন একটা আজব ঘটনা দেখলাম। কি ঘটনা? আমি লক্ষ্য করে দেখলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরে যে খুবাইবকে বন্দী করা হয়েছে, ওই খুবাইবের চেহারাটা যেন নূরে নূরান্বিত। আসলে 10 দিন পর্যন্ত খাবার নাই, তার ঘরে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। যে মানুষটা শুকে একদম পাতলা পুতলা হয়ে যাওয়ার কথা, ওই মানুষটার দিন যত যায় তত তাজা আর তারতম্য হয়ে উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে একটু সন্দেহ ঢুকলো, ছিদ্র দিয়া দেখতে শুরু করলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম খুবাইব বারবার যখন ক্ষুধা লাগে আকাশের দিকে কি হাতটা বাড়ায়, আমিও যখন তার হাতের দিকে লক্ষ্য করলাম, তাকায়া দেখি আকাশে এক ধরনের আঙ্গুর ফল ঝুলানো, আর যখন ক্ষুধা লাগে একটা করে আঙ্গুর ফল নেয় আর মুখে দিয়ে চাবায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলা বলছেন আমি হতভম্ব হয়ে গেলাম। খবর নিয়ে দেখলাম এই সময় আঙ্গুর ফল তো কোথাও পাওয়ার কথা নয়। এমন একটা অসময় উনি আঙ্গুর ফল পাইলেন কোথায়? ডাক দিয়া মহিলা এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, খুবাইব হঠাৎ তুমি আঙ্গুর ফল পাইলা কোথায়? কে তোমার